যে 1991 যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল সেই নির্বাচনটি সম্ভবত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারী হচ্ছে যারা জনগণের সত্যিকার তারা পলিসি ডিসিশন, যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেয়। এখন যারা পলিসি অপশন দেবার কথা তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা যায়। আজকে আমি এই কথাটি অত্যন্ত বিনীতভাবে বলছি, আশা করি কেউ কোনো অপরাধ নয়। বাংলাদেশে সেই সমস্যাটি এখন সৃষ্টি হয়েছে। যাদের পলিসি অপশন দেবার কথা তারা আজকে জুলাই 24-এর 1 বছর পরে জুলাই 25 এসে তারা কিন্তু পলিসি ডিসিশন দেওয়ার জন্য উদ্গ্রীব। আমার মনে হয় যে এই আঙ্গিকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বিশ্লেষণ, সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের বিষয়ে আমি দেখেছি যে একটি রাজনৈতিক দলকে তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছেন, খোলাখুলি কথা বলছি, কিছু মনে করবেন না। আমরা তো জুলাই 2024, অগাস্ট 2024 আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে, 1 বছর পরে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ 1 বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ 1 বছরে কেন সম্ভব হলো? আমি কি সেই প্রশ্নটি করতে পারি? আমি করতে পারি নিজেকে মনে করি করতে পারি এই কারণে যে আমরা তো অতীতে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে আরো দেখেছি। 1990-এর শেষে একটি সামরিক শাসক যখন বাংলাদেশের মানুষের অধিকার এবং ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল এবং তখন আরেকবার রাজপথে জনগণ এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই 2024-এ যেভাবে হয়েছে ঠিক একইভাবে সেই সামরিক শাসককে দূর করেছিল। তখন আমরা দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের ব্যবধানে কিভাবে বাংলাদেশের মানুষের হাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিল, দেয়নি? এবং একথা আমি যদি বলি এটা হয়তো অতিশয়োক্তি হবে না যে 1991 যে নির্বাচনটি বাংলাদেশে হয়েছিল সেই নির্বাচনটি সম্ভবত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু। তাহলে কেন আমাদের সামনে এত বড় একটা জ্বলন্ত উদাহরণ থাকা সত্ত্বেও কেন তাহলে আমরা 2024-এর জুলাই আগস্ট থেকে আজকে 2025-এর জুলাই আগস্ট সমাগত সেখানে এসে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা নতুন সমস্যার সৃষ্টি করলাম? কেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারলাম না? কেন আমাদের এইবারের উত্তরণ প্রক্রিয়া এত বিলম্বিত হলো? সেই প্রশ্নকে আমি করতে পারি না। আমি প্রশ্নটি করতে চাই সেই অধিকার নিয়ে যে আজকের সভাপতি কিন্তু আমাকে মুক্ত চিন্তা করা। এখানে অনেকের সমালোচনা করা হয়েছে, রাজনীতিকদের সমালোচনা করা হয়েছে। নিশ্চয়ই রাজনীতিকদের সমালোচনা করতে হবে। আমি নিজের রাজনৈতিক অঙ্গনে পদচারণা করি বলে আমি যদি বলি যে কেউ রাজনীতিককে সমালোচনা করতে পারবে না তাহলে তো সেটা সঠিক। আমি যদি ভুল করি আমাকে জনগণের কাছে জবাব। একটি কথা মনে রাখবেন, আমি একটু আগে বলেছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করা যায়।